আমি তো আমাদের পাবনার সকল মিডিয়াকে চ্যালেঞ্জ দেব, সবারই চ্যানেল আছে, যে কেউ কোনো দিন যে পরিমাণ টাকা খরচ করে ওই পরিমাণ টাকা তো উঠাইতে পারছে কিনা, তার হাফও উঠাতে পারে নাই। আপনারা তো ভিডিও দেখতেছেন, ঠিক আছে, যে এ আছে ও আছে সবাই আছে, একে নেন ওকে নেন না কেন, এরকম আপনারা বলতেছেন। আমরা যে তাকে নিব, তাদেরকে সবাইকে একসাথে নিব, তাদের খরচ কি আপনারা দিবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মিরাজ বলছিলাম। হয়তো আমাকে কেউ চিনেন না, কারণ ক্যামেরার সামনে তেমন আমার আসা হয় না, বলতে আসি না, তবে ক্যামেরাটা নিয়ে অনেক বকবক করি। ক্যামেরার পিছন থেকে কয়েকটা চ্যানেল, আমার রিভান স্টুডিও ভিডিও 1.2 আরও অনেক চ্যানেলে আমি কাজ টাজ করে দিছি। তো আমি যে জন্যে আজকে আপনাদের সামনে হাজির, সেটার মূল কারণ, আমার কয়েকটা লোক, কয়েক ভাই, এমনকি বাইরে থেকে অনেকজন টিম ধরে আমাকে কল করছে, আবার আমার দেশেরও অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছে একটা, যে ভাই আপনাদের যে কন্টেন্টগুলো করেন, আপনাদের চ্যানেলের রেভিনিউ এটা কেমন, এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আর এটা ভাই একান্তই পার্সোনাল, এটা আমি আসলে তখন অনেকজনকে আমি না করে দিছি, কিন্তু এমনভাবে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, আর এর জন্য আমাকেই কেন করা হলো এটা আমি বুঝতে পারি নাই। যাই হোক, আমাদের ইউটিউব এবং ফেসবুকে আমরা যেগুলো কাজ করি সেটা আমি কথা বাড়াবো না, আমি আপনাদের সামনে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো এখন দেখেন, তো আমি এখন আপনাদের একটু লাইভ দেখাই কত আমাদের রেভিনিউ ঢুকে আর ঢুকতেছে, আর পাবো কত, সবগুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। এটা আমাদের অ্যানালাইসিস রেভিনিউ, এই যে $160, লাস্ট 28 দিনে এটা এস্টিমেট। এখানে আমার প্রথম মনিটাইজেশন হওয়ার পর 89, 158, আর লাস্ট অনগোয়িং $64, ঠিক আছে? আর এখন সেলিম মামার যেটা ভিডিও 1.2, সেটাও আমার কাছে অ্যাক্সেস আছে, সেটাও দেখাচ্ছি। এটার রেভিনিউ কিন্তু ইন টোটাল এপ্রিল মাসে যেটা 189, 123, 273, 236, 222, অনগোয়িং সেপ্টেম্বরের 76। এবার আপনাদের অ্যাডসেন্সে সব চ্যানেল, আরও কিছু চ্যানেল আছে, সেগুলো সম্পূর্ণ কত ডলার ঢুকতেছে সেটাও দেখায়। আর এখানে কিন্তু $1 সমান 121 সামথিং। এসে দেখেন, লাস্ট পেমেন্ট হয়েছে $336, আর ব্যালেন্সে এখন আছে $394। তারপরে আর একটা জিনিস দেখাচ্ছে, আমার কিন্তু এটা নতুন চ্যানেল, মানে মনিটাইজেশন আমার অল্প দিনে হয়েছে। প্রথমে এই যে 189 ধরে কিন্তু ওই 300, মানে লাস্ট পেমেন্ট যেটা ওইটা আমার ঢুকছিল। আর এটাই কিন্তু মূল, আপনাদের সব কিছু দেখাইলাম যে আমাদের কত টাকা ঢোকে আর আমরা কীরকম ইনকাম করি ইউটিউব করে, ঠিক আছে? এটা আমাদের মূল ব্যালেন্স। যতগুলো ইউটিউব চ্যানেল আছে সবগুলো টাকা এইখান থেকে পে আউট হয়। এখানে ট্যাক্স ম্যাক্স হাবি যাবি এটা ওটা কাটে, তারপরে এখান থেকে কিন্তু পে আউটটা হয়। এখন মূল কথা ফেসবুকের কথা বলে, আবার ফেসবুকে তো আমাদের পেজ আছে। হ্যাঁ, ফেসবুক পেজ থেকে আমরা ইনকাম করতে পারছি 2024 সাল পর্যন্ত। 2025 সালে যখন ফেসবুক আপডেটটা দিয়ে দিছে, তারপরে আমাদের আর কোনো ইনকাম নেই। হ্যাঁ, গণহারে সবাই মনিটাইজেশন পাচ্ছে, ছোট বড় সব রকম পেজ মনিটাইজেশন করে দিচ্ছে, কিন্তু এমন একটা সিস্টেম করে দিচ্ছে, মনে করেন ফটো থেকে ইনকাম, তারপর ভিডিও হাবিজাবি অনেক কিছু। কিন্তু আমাদের মূল প্রফেশন, মানে মূল কাজ কি, আমাদের ভিডিওই তৈরি করি, আমাদের ভিডিও থেকে সর্বোচ্চ কম ইনকাম হচ্ছে। আমার যদিও পেজ এখনও মনিটাইজেশন হচ্ছে না, যে ইউটিউব থেকে যেটা আসবে ওটাই, কারণ আমার ফলোয়ারই এখনও হয়নি, নতুন করে আমার খোলা। হ্যাঁ, আমি অনেক দিন যাবৎ চ্যানেলে কাজ করছি, কিন্তু আমার নিজের জন্য আমি কোনো চ্যানেল চালাইছিলাম না বা ক্রিয়েটও হয়েছিল না। এখন রিসেন্টলি করছি, আর তার জন্য কীরকম ইনকাম হচ্ছে সেটা তো আপনাদের দেখাইলামই। আর ফেসবুক যদি বলেন যে ভাইরা আমাকে জিজ্ঞাসা করছেন যে কেমন ইনকাম, যদি আপনারা ভাবেন যে আমরা ইনকামের জন্য এগুলো করি, সম্পূর্ণ ভুল হবে। কারণ আপনাদের সব কিছু দেখাইছি A to Z, গত এর আগে পূর্ববর্তী অনেক মাস থেকেই দেখায় যে কয় টাকা করে ঢুকছে। আর $300-400 যদি হয়, তাহলে মনে করেন 45,000 এরকম করে ঢোকে। কিন্তু একটা শিডিউলে কিন্তু খরচ হয়
25,000, 26,000, 20,000 অল্প কম শিল্পী নিলে এরকম হয়। তাহলে যদি 20,000 করেও হয়, তাও মাসে কিন্তু আমাদের মান্থলি খরচ হচ্ছে, মাসে যদি 4টা করে শিডিউল দেওয়া হয় 80,000 টাকা হচ্ছে। 80,000 খরচ করে কয় টাকা পাচ্ছি? 45,000। যারা এগুলো করতেছে, আমি এক কথায় বলবো যে তারা শুধু যারা বিনোদন প্রিয়, গানকে ভালোবাসে, আর আপনাদের মধ্যে এই গানগুলো তুলে ধরতেছে, এই বিনোদনটা আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করতেছে, তারাই কিন্তু এই কাজগুলো করতেছে, তাছাড়া কিন্তু কোনো কিছুই করতেছে না। এখন কথা হচ্ছে, যদি কেউ আপনারা এটা ভাবেন যে আমরা ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করি, এদের যে কীরকম ভিউ হয়, হ্যাঁ এক সময় হয়তো, যখন আমি জাকি কাকার ওইখানে জ্যাকি ভাই চ্যানেল যখন কাজ করতাম, তখন এই গান থেকেই, তখন বেশি না 1-2টা শিল্পী করে একটাকেই নিয়ে, যেমন রিয়াকে প্রথম স্টেপে কাজ করাইছি, তখন আমিও ছিলাম, ময়না আপু, তারপর হচ্ছে অনেক শিল্পী আছে যারা ওইখান থেকেই পরিচিত হয় বেশি, তখন হয়তো ভালো ইনকাম হইতো, তখন ভিউও ভালো হইতো, আরপিএমটাও বেশি ছিল। কিন্তু এখন যদি কেউ ভাবে যে আমি ইউটিউব থেকে ইনকাম করব, তার সম্পূর্ণ বোকামি হবে। এতদিন হয়তো আপনারা জানেন নাই, মানে দেখেন নাই, জন্য বুঝতে পারেন নাই। 2024 সালের পরে এমন সিস্টেম করে দিছে ইউটিউব, মানে বেটা কোম্পানি প্লাস হচ্ছে ফেসবুকের মেটা কোম্পানি, যে যারা সোশ্যাল মিডিয়াতে এইসব কাজ করে তাদেরকে একদম মেরে দিছে। হ্যাঁ, কাজ করতে পারবেন, আপনি ইনকাম করতে পারবেন, যেই ভিডিও করতে কোনো ইনভেস্ট হবে না সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, কারণ এখানে যে তখন আপনার কোনো খরচ হচ্ছে না, যেটা করবেন, যেটা আসবে সেটাই লাভ, 1 টাকা আসলে 1 টাকাই লাভ। কিন্তু আমরা যেগুলো করতেছি এগুলো অনেক ব্যয়বহুল, অনেক খরচ হচ্ছে। আর যে তারাই করতেছে, মনে করেন যে এখন আমার মধ্যে হয়তো কিছু প্রতিভা আছে, আমি সবাইকে নিয়ে সেই প্রতিভাগুলো তুলে ধরতেছি, তখন আমি এই কাজগুলো করতেছি। বাহ, আমার গান খুবই পছন্দ, অন্যের চ্যানেল দেখে আমারও ইচ্ছা জাগলো যে আমি এইগুলো করব, তখন করতেছি। এরকম না যে চ্যানেলের টাকা দিয়ে চ্যানেলও চালানো যায়, এরকম না। হয়তো ভাববেন যে আমি গল্প দিচ্ছি, না, কখনোই না। আমাদের পাবনাতে অনেকগুলো চ্যানেল আছে, সবার কাছে ফোন দেন, সবার রেভিনিউ, বিশেষ করে বলবেন যে অ্যাডসেন্সের ফটোটা আমাকে দাও, তাহলে বুঝতে পারবেন যে তারা ইনকামটা কীরকম করতেছে। আর ফেসবুক থেকে ইনকামের কথা তো মাথা থেকে একদম মুছে ফেলতে হবে। একসময় ফেসবুক থেকে আমি নিজেই 5 লক্ষ 6 লক্ষ টাকা পর্যন্ত উইথড্র করে দিছি, এক সময় ছিল তখন। কিন্তু এখন ওর সে ডাবল ভিউ নিয়ে 5 লক্ষের জায়গায় 5,000 7,000 টাকাও ঢুকতেছে না। অনেক কিছু সুবিধা করে দিয়েছে সবার জন্যে, যারা ছোটোখাটো ফেসবুক প্রফেশনাল মুড করে ফেসবুক চালাচ্ছে তারাও ইনকাম করতে পারতেছে, হয়তো 2 মাস 3 মাস পর 10,000 15,000 তুলতে পারতেছে। কিন্তু যারা টাকা পয়সা খরচ করে ভিডিও বানায় তাদের লাল বাত। আপনারা যারা প্ল্যান করছেন যে আমাকে বলছেন যে মানে এটার ইনকাম সোর্স, মানে ইনকামটা কেমন হয়, আপনাদের তো দেখাইলামই। এখন ভেবে চিন্তে বলবেন, যেগুলো কাজ করা হয় সম্পূর্ণ এগুলো পকেট থেকে, নিজ পকেট থেকে, কারণ চ্যানেলের টাকা দিয়ে কোনো কেউ চালাতে পারবে না। আমি তো আমাদের পাবনার সকল মিডিয়াকে চ্যালেঞ্জ দেব, সবারই চ্যানেল আছে, যে কেউ কোনো দিন যে পরিমাণ টাকা খরচ করে ওই পরিমাণ টাকা তো উঠাইতে পারছে কিনা, তার হাফও উঠাতে পারে নাই। এটা কিসের জন্য তারা চালাচ্ছে? শুধু শখ, বিনোদন প্রিয় মানুষগুলো এইগুলো চালাচ্ছে। আর আমি তো কি বলবো, সত্য কথা বলতে সাপোর্টার আছে আমার মামা, সে আমাকে ভিডিও দেয়, তার টাকা খরচ হয়, সে কোত্থেকে আনবে না আনবে ওটা আমি জানি না, আমি ভিডিও করে দেবো, আমাকে ভিডিও দিতে হবে, এইভাবে আমি চালাচ্ছি। যা সত্য কথা আপনাদের মাঝে সেটাই শেয়ার করলাম। পকেট থেকে যদি চ্যানেল, পকেটের টাকা খরচ করে যদি চ্যানেল চালাতে চান, বেশি দিন না, 1 বছরের মধ্যে বাড়িঘর সব বিক্রি করা লাগবে, কারণ মান্থলি সর্বনিম্ন 1 লক্ষ টাকা খরচ হচ্ছে, 12 মাসে 12 লাখ। হিসাব চিন্তা করে নেক্সট টাইম আমাকে প্রশ্ন করবেন, আশা করি। আপনারা তো ভিডিও দেখতেছেন, ঠিক আছে, যে এ আছে ও আছে সবাই আছে, একে নেন ওকে নেন না কেন, এরকম আপনারা বলতেছেন। আমরা যে তাকে নিব, তাদেরকে সবাইকে একসাথে নিব, তাদের খরচ কি আপনারা দিবেন?
খরচ কিন্তু তারা একটু ফ্রিতে এসে কেউ কাজ করবে না, কেউ না, ছোট বড় যেই বলেন। যদি একজনকে বেতন দেই, পাশে যদি একজন নতুনও যদি আসে, নতুনকেও যদি তৈরি করার জন্য নিয়ে আসি, তারও কিন্তু মন খারাপ হচ্ছে, ওকে টাকা দিচ্ছে আমাকে কেন দিচ্ছে না। সেই খাতিরে কিন্তু আমরা তাকেও টাকা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা যে দিচ্ছি তারপরে আমাদের পকেটে কোথা থেকে আসবে, এটা কি কেউ চিন্তা করেছেন একবারও? আপনারা এরকম কাজ করেন যে হয়তো বা কাউকে পছন্দ, কোনো শিল্পী হয়তো গান ভালো পারে, তাকে পছন্দ, তাকেও দিচ্ছেন, তারা আমাদের থেকেও বেতন নিচ্ছে, সব দিক থেকে তারা সুবিধাভোগী। আমরা কিভাবে তাদের আপনাদের মাঝে তুলে ধরতেছি, কোন কাজ করে থেকে টাকা পয়সা জোগাড় করে, এটা আপনারা কখনোই চিন্তা করেন না। আর এই জন্যেই আমাকে একটা না দুইটা না, মনে হয় 20-25 জন আমাকে একই করছেন। আশা করি বুঝতে পারছেন আমার কথা। ঠিক আছে, ভালো থাকবেন। আর দিয়ে যাচ্ছি বিনোদন, চাচ্ছিলাম না কোনো রকম ঝামেলা হোক। বিনোদন আমি নিজেও হচ্ছে একটু বিনোদন এইগুলোই ভালোবাসি, জন্য এর মধ্যেই জড়িত। আর আমি কাজই শিখছিলাম হচ্ছে এইগুলোর উপরই। এই জন্য আমি এই কাজটাই আমার প্রফেশন। এখন আমাকে অন্য কাজ দিলে আমার কোনোভাবে করা সম্ভব না। আমি যে কাজ শিখছি, আমার সেই কাজ করাই সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।